আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। বিষয়টি হলো কন্ট্রাক্ট। আমাদের সামনে ওয়াজ মাহফিলের সিজন আসছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু প্রোগ্রাম রয়েছে, যে প্রোগ্রামকে কেন্দ্র করে অনেক ধর্মীয় প্রতিষ্ঠানগুলো স্বাবলম্বী হয়ে ওঠে এবং অনেক প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানগুলো মাহফিল কেন্দ্রিক প্রতিষ্ঠান। আসলে বাৎসরিকভাবে যেই প্রোগ্রামগুলো হয়, ওয়াজ মাহফিল হয়, এই ওয়াজ মাহফিলের জন্যই এই প্রতিষ্ঠানগুলো চলে। মানুষ আর্থিকভাবে সহযোগিতা করে, কিন্তু বাৎসরিক যে প্রোগ্রামগুলো হয় এই প্রোগ্রামে মানুষ একটু বেশি দিয়ে থাকে। সম্মত উপস্থিতি, আমি যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি, বিষয়টি হলো যে আমি দুটি মেসেজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। মেসেজটি হলো, এক নম্বর, কমিটি বডির জন্য। যে সকল প্রিয় ভাইয়েরা, প্রিয় দিনী ভাইয়েরা প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করেন, প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করানোর জন্য বড় বড় আলোচকদেরকে, ভাইরাল আলোচকদেরকে নিয়ে আসেন, ওনারা ভেবেই নিয়েছে যে আলোচিত এবং সমালোচিত বক্তা না হলে আমাদের প্রোগ্রামগুলো সঠিকভাবে আদায় করা যাবে না বা আদায় হবে না। এই জন্য ভাইরাল যারা সমালোচিত এবং আলোচিত, সে সকল দিনের দায়ীদেরকে খুঁজে খুঁজে খুঁটিয়ে নিয়ে আসা হয়। আমি প্রথমত বলবো কমিটি বডির উদ্দেশ্যে, দেখেন, আপনার আশাটা যদি হয় ব্যবসা কেন্দ্রিক, আপনার আশাটা যদি হয় শুধুমাত্র কেবলমাত্র মানুষদের কাছে আলোচিত হওয়া, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন, যে ইসলাম শিক্ষা দিয়েছেন, শিখিয়ে গিয়েছেন, রেখে গিয়েছেন, সেটা আমরা পালন করতে পারবো না। হ্যাঁ, আমরা বিজ্ঞ আলেমদেরকে মহব্বত করব, ডাকব, তাদেরকে ঢাকা থেকে হোক কিংবা আরও তার চাইতে দূর থেকে হোক, আপনার অবস্থান বা আপনার জায়গা থেকে যত দূরের বক্তা হোক না কেন, আলোচক হোক না কেন, তাদেরকে নিয়ে আসবেন শুধুমাত্র একমাত্র দিন প্রচারের সাথে। 2 নম্বর, আপনার প্রোগ্রামে মানুষ আল্লাহর পক্ষ থেকে হাদিয়া তোহফা দেবেই, কিন্তু মূল উদ্দেশ্যটা থাকতে হবে যে আপনি দিন এবং ইসলামের প্রচার করবেন। এটি হলো মূল উদ্দেশ্য, এটি থাকতে হবে। কিন্তু আজকে কমিটি বডির মধ্যে দেখা যায় অনেক সময় যে দিন প্রচারের কোনো বালাই নেই, বরং ভাইরাল ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে নিয়ে এসে এটা আলোড়ন সৃষ্টি করে টাকা উঠানোর ধান্দা বললেই চলে। আল্লাহর কাছে বলে আমরা নিয়ত করব যেন আমরা ইসলাম প্রচারের জন্য কাজ করতে পারি। 2 নম্বর মেসেজ হলো, যে সকল আলেম ওলামারা, বেয়াদবি মাফ করবেন, বিজ্ঞ আলেমদের বিষয়ে এগুলো কথা বলা সমুচিত নয়, তারপরে বলছি, যে সকল আলেমগণ কন্ট্রাক্ট করে, চুক্তি করে প্রোগ্রামে আসেন, আপনার দ্বারা ইসলামের 4 পয়সার উপকার হবে বলে আমার ছোট্ট জ্ঞানে মনে হয় না। আমার ছোট জ্ঞান কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততটুক হাদিয়া তাওফা নিয়েছেন যতটুক তার প্রয়োজন। মানুষ ইচ্ছা করেই যতখানি দিয়েছে। এখন হয়তো বলতে পারবেন যে মানুষ তোমাদেরকে ইচ্ছে করেই দেয়, আমরা চেয়ে নিই না। হ্যাঁ, যে সকল দিনের দায়ীরা চেয়ে নেয় না, তাদেরকে ইসলামের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা রইল। আর যারা কমিটি বডিকে পিএসের মাধ্যমে, কোনো একজন ব্যক্তিবিশেষের মাধ্যমে চাপ ক্রিয়েট করে 80,000, 60,000, 90,000, 1 লক্ষ এই টাকার যারা বাজেট করে বসেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। জাহান্নামের গেট কিন্তু এক ধরনের আলেমদেরকে দিয়েই উদ্বোধন করা হবে। হতেও পারে আমাকে দিয়েও সেই জাহান্নামের গেট, জাহান্নাম উদ্বোধন করা হতে পারে। এই জন্য আমাকে সহ
আমাদেরকে সতর্ক হতে হবে আমরা কি করছি, কতটুক বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমরা কতটুক ইসলামের প্রচারক হতে পেরেছি। হ্যাঁ, আপনি ঢাকা থেকে আসবেন, আপনার খরচের ব্যাপার আছে, ততটুক খরচ নেন যতটুকু আপনার প্রয়োজনের অতিরিক্ত। একজন মানুষের ঢাকা থেকে আসতে 90,000, 60,000, 70, 80, 1 লক্ষ টাকা ঢাকা থেকে আপ ডাউন করতে টাকা লাগে না, এত টাকা লাগে না। সম্মত ভাইরা আমার, জাকাত ফান্ডে দেখা যায় শুধুমাত্র হুজুররা আলোচনা করে, ওয়াজ করে, জাকাত দেন না কেন, বড় লোকরা জাকাত দেন না কেন, বড় লোকরা জাকাত দেন না কেন। বাংলাদেশে অসংখ্য আলেম রয়েছে যারা জাকাতকে তারাও ভয় পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আমার উম্মতের ভেতরে এমন একটি জামানা আসবে যারা জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। সম্মত ভাইরা আমার কথা হলো কমিটি বডির উদ্দেশ্যে এবং বক্তাগণের উদ্দেশ্যে, দিনের দায়ী যারা রয়েছেন, অসংখ্য দায়ী রয়েছেন যারা ইসলামের কাজ করে আসছেন, তাদের সিলসিলা, তাদের দেখানো রাস্তা, তাদের দেখানো পথে আমরা যারা তরুণ রয়েছে তারা উদ্গ্রীব হয়ে তারাও চেষ্টা করছে সেই রাস্তায় পরিচিত হওয়ার জন্য। আসুন না আমরা সেইভাবে আমরা অন্যকে গড়ে তোলার চেষ্টা করি, যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এবং তার উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন। সম্মত ভাইরা আমার, আসুন আমরা চেষ্টা করব দ্বীনের দায়ী হিসেবে কাজ করার জন্য। কন্ট্রাক্ট করে টাকা কামানোর ধান্দা নয়। কমিটি বডিদেরকে বলবো, শুধুমাত্র টাকা কামানোর ধান্দা করে ইসলাম প্রচারের কাজ আমরা করব না। আমরা করব আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য প্রোগ্রাম করব। আল্লাহকে রাজি খুশি করার জন্য প্রোগ্রাম করলেই আপনার প্রতিষ্ঠানটা আল্লাহই চালিয়ে নেবে। আশা করি আমার কথাগুলো আমরা সকলেই বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যেন ফাহেসা অহেতুক কাজকর্ম থেকে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বিরত রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।